তো যদি আপনার আধার কার্ড 2016 বা তার আগে অর্থাৎ 2014 বা 2015তে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে একটি কাজ করতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ড বাতিল হতে পারে। তো অনলাইন থেকে কোন কাজ করতে হবে, কেন করতে হবে, তার ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আমাদের অনেকেরই কিন্তু আধার কার্ড 2016 বা তার আগে তৈরি করা। আর তখন কিন্তু আধার কার্ড তৈরি করার সময় দেখেছেন যারা যারা 2016 বা 2014 2015 এই টাইমে আধার কার্ড তৈরি করেছেন বা তার পরে আধার কার্ড তৈরি করেছেন, তারা দেখেছেন যে আধার কার্ড তৈরি করার সময় কিন্তু কোনো রকম ডকুমেন্ট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস এবং মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আমাদের আধার কার্ড তৈরি হয়ে গেছে। অর্থাৎ যখন আপনি প্রথম আধার কার্ড তৈরি করতে গিয়েছিলেন তখন কিন্তু কোনো রকম ডকুমেন্ট চাওয়া হয়নি, শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল এবং আইরিস অর্থাৎ চোখের যে জ্যোতি সেটা নেওয়া হয়েছিল এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল। সেই মোবাইল নাম্বার দিয়ে যাবতীয় ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস নিয়ে কিন্তু আপনার আধার কার্ড তৈরি করা হয়েছিল, কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট নেওয়া হয়নি। কিন্তু বর্তমানে আধার কার্ডের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে এবার থেকে যারা যারা আগে আধার কার্ড তৈরি করেছেন তাদের প্রত্যেকেই কিন্তু অনলাইনে দুটি ডকুমেন্ট জমা করতে হবে। একটা হলো প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস। অর্থাৎ এই দুটি ডকুমেন্ট কিন্তু আপনাকে আধার কার্ডের সাথে অ্যাটাচ করতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ড পরবর্তী সময়ে কাজ নাও করতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো যে আপনারা আধার কার্ডে সাপোর্টিং ডকুমেন্ট কিভাবে অনলাইনে জমা করবেন বা আপলোড করবেন, বা কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আধার কার্ডের সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myAadhar.uidi.gov.in। তাহলেই কিন্তু আধারের অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ নতুন ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। এবং চলে আসলে দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশন চলে এসেছে। তো প্রথমে কিন্তু আপনাকে এই পোর্টালে লগ ইন হতে হবে। এবার তারাই এই কাজটা করতে পারবে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সিএসসি সেন্টারের মাধ্যমে বা আধার সেন্টারের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে পারেন। তো যেহেতু আমাদের আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক আছে সেক্ষেত্রে আমরা কী করবো, লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে এবং ক্যাপচা কোড ফিল করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমরা কী করবো, প্রথমে আধার নাম্বার দেবো। আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল করবো। ফিল করার পর এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবো। তো এখানে কিন্তু আমরা আধার নাম্বার দিয়েছি এবং ক্যাপচা কোড ফিল করেছি। এবার আমরা কী করবো, সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা আমাদের এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর আমরা কী করবো, লগ ইন অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের যে প্রোফাইল অর্থাৎ ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে গেলে দেখতে পারবেন সেখানে কিন্তু কয়েকটা নতুন অপশন যুক্ত হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, অনলাইন আপডেট সার্ভিস, ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস, জেনারেল ভার্চুয়াল আইডি, লক আনলক বায়োমেট্রিক, অথেন্টিকেশন হিস্ট্রি, অফলাইন কেওয়াইসি, পেমেন্ট হিস্ট্রি, মাই হেড অফ ফ্যামিলি, রিকোয়েস্ট এবং সবার লাস্ট যে অপশনটা সেটা দেখুন ডকুমেন্ট আপডেট। তো এই যে অপশনটা ডকুমেন্ট আপডেট সেই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হলে 25 টাকা চার্জ করতে হবে। অর্থাৎ আধার কার্ডের সাথে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট যুক্ত করতে হলে কিন্তু আপনাকে 25 টাকা অনলাইনে দিতে হবে। তো আমরা কী করবো, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে যেখানে পরবর্তী পেজে আসলে দেখতে পারবেন যে কীভাবে আপনাকে কাজটা করতে হবে। আপনারা দেখে নেবে এখান থেকে। দেখে নেওয়ার পর আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এবং এখানে দেখুন চলে এসেছে আপলোড এবং পেমেন্ট। তো এখানে দেখুন প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। তো এখানে নাম চলে এসেছে, জেন্ডার চলে এসেছে, ডেট অফ বার্থ চলে এসেছে, অ্যাড্রেস চলে এসেছে। এবার এখানে দেখুন আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে টিক চিহ্নটা এখানে টিক করবেন। টিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট। তো এখানে দেখুন দ্য সাইজ অফ ইচ ডকুমেন্ট শোল বি লেস দ্যান 2 MB। অর্থাৎ প্রতি ডকুমেন্টের সাইজ হতে হবে 2 MBর মধ্যে। সাপোর্টিং ফাইল ফরম্যাট আর জেপিইজি, পিএনজি এবং পিডিএফ। অর্থাৎ যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট কিন্তু জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফাইলের মধ্যে হতে হবে 2 MBর মধ্যে। এবার দেখুন প্রথমে চলে এসেছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। ঠিক আছে, তো ডকুমেন্ট কী কী আছে এখানে দেখুন, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টের লিস্ট চলে আসবে অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি। ঠিক আছে, তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে ফটো আইডেন্টিটি কার্ড। অর্থাৎ চাইলে আপনি ভোটার কার্ড দিতে পারেন, আপলোড করতে পারেন।
অ্যাডপশন সার্টিফিকেট, আর্ম লাইসেন্স, ব্যাংকের পাসবুক, ঠিক আছে, মেডিক্লেম কার্ড, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট আইডি কার্ড, ডিসেবিলিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কিষাণ ফটো পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট, প্যান কার্ড, মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, ফটো ব্যাংক এটিএম কার্ড, ফটো ক্রেডিট কার্ড, রেশন কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, স্কুল আইডি, স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট, যাবতীয় এখান থেকে দেখে নেবেন। লাস্টে আছে ভোটার আইডি বা ই ভোটার কার্ড, ঠিক আছে। তো চাইলে আপনারা এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন এবং ভোটার কার্ড সিলেক্ট করলে কিন্তু এখানে আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে ভোটার কার্ড আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে কন্টিনিউ টু আপলোড, ঠিক আছে। তো কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনার কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে। গ্যালারিতে যেখানে আপনার ডকুমেন্ট সেভ আছে অর্থাৎ ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে ডকুমেন্ট অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। ডকুমেন্টের সাইজ 2 MBর মধ্যে হতে হবে। তো প্রথমটা গেল প্রুফ অফ আইডেন্টিটি। এবার চলে আসবে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। টোটাল 2টি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডের সাথে, ঠিক আছে। তো এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টে কী কী আছে এখানে দেখুন, আর্ম লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট আইডি কার্ড, ডিসেবিলিটি সার্টিফিকেট, গ্যাস কানেকশন বিল, ইন্স্যুরেন্স, কিষাণ ফটো পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট, প্রপার্টি ট্যাক্স, পেনশনার, ফটো আইডি কার্ড, রেশন কার্ড, স্কুল আইডি কার্ড, ঠিক আছে। যাবতীয় ডিটেলস দেওয়া আছে এখানে। চাইলে ভোটার কার্ডও দিতে পারেন, অর্থাৎ দুটো ডকুমেন্টে আপনি ভোটার কার্ড ইউজ করতে পারেন, ওয়াটার বিল ইউজ করতে পারেন। তো আমরা কী করবো, এখান থেকে আমরা যে রেশন কার্ড, সেই রেশন কার্ড সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আপনারা চাইলে ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। ভোটার কার্ড বা পাসপোর্ট, ঠিক আছে, ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের পাসবুক, এগুলো আপলোড করতে পারেন। তো সিলেক্ট করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ট্যাব কন্টিনিউ টু আপলোড অপশন চলে আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনার রেশন কার্ড বা যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন 2 MBর মধ্যে। দেওয়ার পর এই যে আই হেয়ার বাই গিভ মাই কনসার্ট এখানে ক্লিক করবেন। এখানে যাবতীয় ডকুমেন্ট আপলোড করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তীকালে চলে আসবে পেমেন্টের অপশন, অর্থাৎ পেমেন্টের পেজ, যেখান থেকে কিন্তু আপনাদের 25 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। আপনারা চাইলে ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে বা যাবতীয় ইউপিআই অর্থাৎ পেটিএম, গুগল পে, ফোনপে, যাবতীয় ইউপিআই থেকে কিন্তু আপনারা এখান থেকে 25 টাকা পে করতে পারেন। এবং 25 টাকা পে করলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে একটি রসিদ দেওয়া হবে, যে রসিদটা ডাউনলোড করে নেবেন এবং পরবর্তীকালে কিন্তু আপনাকে এই ফর্মের বেসে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। অর্থাৎ এই যে ফর্মটা সাবমিট করলেন সেই ফর্মের বেসে কিন্তু একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে, যে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। অর্থাৎ দেখতে পারবেন যে আপনি যে ফর্মটা সাবমিট করলেন, অর্থাৎ আধার কার্ডের সাথে যে ডকুমেন্ট আপনি অ্যাটাচ করার জন্য ফর্ম সাবমিট করলেন, সেই ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হলো কিনা বা অ্যাকসেপ্ট হলো কিনা। তো এই ছিল আজকের আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।